হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। আজকের ক্লাসে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সাইন্যাপস। তো এখান থেকে আমরা সাইন্যাপসের গঠন পড়ব আর সাইন্যাপসের যে বিভিন্ন টাইপসগুলো আছে সেইগুলো পড়ব। তো ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ, তো স্কিপ না করে একদম শেষ অবধি দেখবে। আর যারা এসএলএসটি মাদ্রাসার জন্য মাদ্রাসার জন্য প্রিপারেশান নিচ্ছ তারাও দেখবে। তো চলো আজকের ক্লাস তাহলে শুরু করা যাক। সাইন্যাপস কাকে বলে? সাইন্যাপস হচ্ছে, আগের ক্লাসে আমরা পড়েছিলাম না যে স্নায়ু স্পন্দনটা নিউরনের থ্রু দিয়ে ইফেক্টারে যায়। তো নিউরনগুলো কি পরপর তো থাকে, তো এবার দুটো নিউরনের সংযোগস্থলে, মানে যেখানে একটা নিউরন শেষ হচ্ছে এবং অপর একটা নিউরন শুরু হচ্ছে, তাকেই বলা হয় সাইন্যাপস। কি বললাম? দুটো নিউরনের সংযোগস্থলে যেখানে একটা নিউরন শেষ হচ্ছে অপর একটা নিউরন শুরু হচ্ছে, তাকেই বলা হয় সাইন্যাপস। বেসিক্যালি স্নায়ুতন্ত্রের যেই সূক্ষ্ম সূক্ষ্ম ফাঁকযুক্ত অঞ্চলগুলো আছে, যেখানে একটা নিউরন শেষ হচ্ছে এবং অপর একটা নিউরন শুরু হচ্ছে, তাকেই বলা হয় সাইন্যাপস। বোঝাতে পারলাম? তো এই সাইন্যাপস এই সাইন্যাপসের থ্রু দিয়ে আর কি আমাদের নার্ভ ইম্পালসটা ট্রান্সফার হয়। কেমন? তো এই সাইন্যাপস 3 ধরনের হয়। এক নম্বর হচ্ছে এক্সোসোম্যাটিক সাইন্যাপস। এক্সোসোম্যাটিক মানে হচ্ছে যে সাইন্যাপস একটা নিউরনের অ্যাক্সন এবং অপর একটা নিউরনের কোষ দেহ বা সোমা। তো নিউরনের কোষ দেহকে কি বলা হয়? সোমা বলে। ঠিক আছে, নিয়ে গঠিত, তাকে বলা হয় এক্সোসোম্যাটিক সাইন্যাপস। ঠিক আছে, আর একটা যে টাইপস আছে সেটা হচ্ছে এক্সোডেনড্রাইটিক সাইন্যাপস। নাম শুনেই বুঝতে পারছো, যেই সাইন্যাপস একটা নিউরনের অ্যাক্সন এবং অপর একটা নিউরনের ডেনড্রন নিয়ে গঠিত, তাকে বলা হয় এক্সোডেনড্রাইটিক সাইন্যাপস। আর 3 নম্বর যে টাইপসটা আছে সেটা হচ্ছে এক্সোনিক সাইন্যাপস। তাহলে এটা কি হবে বলো? এই সাইন্যাপসগুলো কি হয়, একটা নিউরনের অ্যাক্সন প্রান্ত এবং অপর একটা নিউরনের অ্যাক্সন প্রান্ত নিয়ে গঠিত হয়। তো এই টোটাল 3 ধরনের সাইন্যাপস, এক্সোসোম্যাটিক, এক্সোডেনড্রাইটিক আর হচ্ছে এক্সোনিক। এত অবধি ক্লিয়ার হলো? এবার আসছি এর গঠন। এর গঠনটা কিরকম? প্রতিটা সাইন্যাপসই হচ্ছে অ্যাক্সনের শেষ প্রান্ত আর ডেনড্রনের শুরু নিয়ে গঠিত। কি বললাম? অ্যাক্সনের হচ্ছে শেষ প্রান্ত আর ডেনড্রনের হচ্ছে তোমার শুরু নিয়ে গঠিত হয়। ঠিক আছে, এবার তো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে, অণুবীক্ষণ মানে হচ্ছে ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা গেছে যে এই সাইন্যাপস কিন্তু অনেকগুলো অংশ নিয়ে গঠিত। কি সেইগুলো? না, প্রথম যে নিউরনটা থাকে, মানে প্রথম নিউরনের যে অ্যাক্সন প্রান্তগুলো থাকে, সেই অ্যাক্সন প্রান্তগুলো বোতামের মতো মোটা মোটা দেখায়, মানে স্ফীত দেখায়। তো একে বলা হয় সাইন্যাপটিক নব। ঠিক আছে, একে বলা হয় সাইন্যাপটিক নব। কি দাঁড়া, বানটা ভুল দিলাম, KNOB, সাইন্যাপটিক নব। এবার এই যে নবগুলো যে আছে, এরা কি হয় না, এরা যে পরবর্তী নিউরন আছে, তাই পরবর্তী নিউরনে কি ডেনড্রনটা রয়েছে, মানে কোষ দেহটা। তো এই পরবর্তী নিউরনের কোষ দেহের একদম কাছাকাছি নবগুলো থাকে। কেমন? আর এই নব আর পরবর্তী নিউরনের মধ্যে একটা ফাঁকা স্থান থাকে,
মানে বেসিক্যালি হচ্ছে তোমার অ্যাক্সন আর ডেনড্রনের মিলনস্থলে একটা ফাঁকা স্থান থাকে, একে বলা হয় সাইন্যাপটিক ক্লেফট। একে বলে সাইন্যাপটিক ক্লেফট। তাহলে বোঝাতে পারছি, অ্যাক্সনে প্রান্তগুলো বোতামের মতো স্ফীত দেখায়, একে বলা হয় সাইন্যাপটিক নব। এই নবগুলো হচ্ছে পরবর্তী নিউরনের কোষদেহের কাছাকাছি থাকে। আর এই নব আর তোমার হচ্ছে কোষদেহে আর কি মাঝখানে একটা ফাঁকা স্থান থাকে, মানে অ্যাক্সন আর ডেনড্রনের মিলনস্থলে একটা ফাঁকা স্থান থাকে, একে বলা হয় সাইন্যাপটিক ক্লেফট। ঠিক আছে। আর হচ্ছে এই যে নবগুলো আছে, এই নবগুলো হচ্ছে তোমার এই নব বলো বা এই যে কোষ দেহটা, এরা হচ্ছে আলাদা আলাদাভাবে কিছু মেমব্রেন দিয়ে কভার করা থাকে, যাকে বলা হয় তোমার মানে সাইন্যাপটিক নবটা কি, তাহলে প্রথম দিকে তো এই জন্য প্রথমে মানে থাকছে, তো একে বলা হয় তোমার প্রি সাইন্যাপটিক মেমব্রেন। আর পরবর্তী অংশটা যেটা থাকে তোমার ডেনড্রন, তো ডেনড্রনের যে ঝিল্লিটা থাকে বা যেটাকে মানে কোষদেহই বলছে, তো কোষদেহের যে ঝিল্লিটা যে মেমব্রেনটা থাকে তাকে বলা হয়, যেহেতু পরবর্তী অংশে এটা থাকে তো সেই জন্য একে বলা হয় পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। তাহলে আমি কি বললাম, একটা হচ্ছে প্রি সাইন্যাপটিক মেমব্রেন আর একটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। প্রি মানে হচ্ছে যেখানে নবগুলো একটা মেমব্রেন দিয়ে ঢাকা থাকে, তো এটাকে যেহেতু এগুলো প্রথম দিকে থাকে তো সেই জন্য বলা হচ্ছে প্রি সাইন্যাপটিক মেমব্রেন। আর আর হচ্ছে তোমার পরবর্তী অংশে তোমার কোষ দেহের ঝিল্লিটা, সেটা মানে যে মানে পরবর্তী অংশে কোষ দেহটা যে ঝিল্লি দিয়ে আর কি আবৃত করা থাকে তাকে বলে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন, বা একটাও নাম আছে সাবসাইন্যাপটিক মেমব্রেন। ঠিক আছে, তাহলে এইটুকু ক্লিয়ার হলো। এবার কথা আসছে যে এই যে নবগুলো আছে না, এই নবের মধ্যে তোমার কি থাকবে বলো তো, মাইটোকন্ড্রিয়া থাকবে, অসংখ্য অসংখ্য তোমার মাইটোকন্ড্রিয়া থাকবে। আর কি থাকবে না, আর হচ্ছে গোলাকার কিছু ক্ষুদ্র ক্ষুদ্র তোমার থলি থাকবে। তো তা কার মধ্যে থলিগুলো থাকছে, সাইন্যাপটিক নবের মধ্যে থলি থাকছে, তো সেই জন্য একে বলা হয় সাইন্যাপটিক ভেসিকেলস। এই থলির মধ্যে কি থাকে না, এই থলির মধ্যে একটা তোমার পদার্থ থাকে, রাসায়নিক পদার্থ, যার নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন, যার নাম হচ্ছে তোমার যার নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন। এই অ্যাসিটাইল কোলিনকে কিন্তু তোমার নিউরো ট্রান্সমিটার বলে। একে নিউরো ট্রান্সমিটার বলে। কেন বলো তো, কারণ হচ্ছে এর থ্রু দিয়ে কিন্তু তোমার অ্যাক্সন থেকে নার্ভ ইম্পালসটা ডেনড্রনে যায়। যখন আমি তোমার মেকানিজমটা পড়াবো নার্ভ ইম্পালসের, তখন বুঝতে পারবে যে এর থ্রু দিয়েই কিন্তু তোমার অ্যাক্সন থেকে ইম্পালসটা ডেনড্রনে যায়, সেই জন্য একে বলা হয় নিউরো ট্রান্সমিটার। ঠিক আছে, তো এই হচ্ছে সাইন্যাপসের গঠন, খুব সহজ একটা গঠন। এবার আমি একটু ছবিটা আঁকি। সাইন্যাপস দেখতে এরকম হয়, মানে একদম সহজ করে আঁকছি। হ্যাঁ, এরকম, তারপর এরকম। আর নার্ভ ইম্পালসটা তোমার এই এখান থেকে অ্যাক্সন থেকে ডেনড্রনে নিউরো ট্রান্সমিটার থ্রুতে প্রবাহিত হয়। তাহলে এখানে কি থাকছে তোমার,
তাহলে এই জায়গাটা তাহলে কি বলো তো, এই জায়গাটা হচ্ছে তোমার ক্লেফট, সাইন্যাপটিক ক্লেফট। তাহলে এটা হচ্ছে ক্লেফট। আর এখানে তাহলে কি থাকছে বলতো, এখানে থাকছে ওই রাসায়নিক এটা তোমার সাবস্টেন্সটা, যেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন, ঠিক আছে। এটা তাহলে অ্যাকশন, এটা হচ্ছে ডেনড্রাইট। আর কি, আর তাহলে এটা কি, এটা হচ্ছে ইম্পালস, নার্ভ ইম্পালস। আর এখানে তাহলে কি আছে বলো, এখানে ওই এগুলো আছে তোমার নবগুলো, নব, আর নবের মধ্যে আছে তোমার থলি, ঠিক আছে। তো এই হচ্ছে স্টুডেন্ট সাইন্যাপসের গঠন। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি ক্লাসটা ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কমেন্ট করে জানিও হ্যাঁ, যে কেমন লাগছে, মানে তাহলে আমিও একটুখানি মোটিভেট হব। ভালো লাগবে, আর যদি বলো যে একটু মানে একটু অন্যরকম লাগে, তাহলে চেষ্টা করবো আর একটু ভালো করে পড়ানোর। জানিও হ্যাঁ কমেন্ট করে কেমন লাগলো। আর ডেসক্রিপশান বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তোমাদের ইচ্ছা হলে পেজটাকে ফলো করতে পারো, লাইক করতে পারো। তো চলো নেক্সট ক্লাসে যেটা আমরা পড়বো, আশা করি আর একটা কি দুটো ক্লাস হলে আমাদের এই নার্ভ মাসেল ফিজিওলজিটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আসলে কি বলতো, আমি তো একটু ডিটেলসে পড়াই, আর প্রত্যেকটা তোমরা যদি সিলেবাসটা দেখো বুঝতে পারবে, আমি কিন্তু প্রত্যেকটা ইউনিট ধরে ধরেই পড়াচ্ছি, সেই কারণে একটু বেশি টাইম লেগে যায়। নাহলে এমসিকিউ সলভ করালে তো হয়েই যেত, তাই না? বাট আমি চাই যাতে কনসেপ্টটা ক্লিয়ার হোক, আমার ওটাই টার্গেট থাকে, যাতে কনসেপ্ট ক্লিয়ার হোক। কনসেপ্ট ক্লিয়ার থাকলে না তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে, কিন্তু যদি এমসিকিউর ওপর বেস করে যাও না, অতটাও পারবে না অ্যান্সার করতে, কারণ কত মনে রাখবে, তাই না? তো নেক্সট ক্লাসে যেটা আমি পড়াবো, ওই নার্ভ ইম্পালসটা কিভাবে তোমার ট্রান্সমিশন হয়। ভীষণ ভালো ক্লাস, নেক্সট ক্লাসটা খুবই ভালো আর খুবই মানে গুরুত্বপূর্ণ। তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।